মধ্যে থেকে দোয়া করে যায়, আল্লাহ যারা কোরআনের ভালোবাসা দিলের মধ্যে নিয়ে কোরআনের বাগানের মধ্যে বসে কোরআনের এই কারখানা হেফাজতের ওয়াদা পোষণ করলো, আল্লাহ এই মানুষগুলার জান আর মাল তুমি মাদ্রাসার জন্য কবুল করে নাও। সকলেই বলে না আমিন। এ মুসলমান ভাইজানেরা, আমার বাবাজিরা আমার, আহকামুল হাকিম রব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দেন, বান্দারে বান্দিরে শুনে নাও, এই কোরআন শরীফ দুনিয়ার থেকে উৎখাত করবার জন্য আজকে নতুন ষড়যন্ত্র করে নাই, তদনীন্তন সময় থেকে ষড়যন্ত্র করে এসেছে। ইসলামের এই বাতিটা টিম টিম করে জ্বলতেছে, এই বাতিটাকে ফু দিয়ে নিভাবার জন্য অনেক ক্ষমতাধর ব্যক্তিরা চেষ্টা করেছে, হিম্মত করেছে, কুওয়াত করেছে, কিন্তু এটা তাদের দ্বারা সম্ভব হয় নাই। যারা এই চেষ্টা করেছে তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কে? জোরে বলেন। তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এ মুসলমান ভাই, আমি আর আপনি কেন অযথা এটা নিবানোর চেষ্টা করব? এটা তো জিন্দা রাখবেন আমার মালিক, কারণ এটার হেফাজত করবেন আমার আল্লাহ। সিদ্দিক আকবর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যেদিন বলেছেন হিজরত করা লাগবে, আমি সেদিন থেকেই তো তৈরি হয়ে আছি। রাতের বেলায় বিছানার মধ্যে ঘুমায় থাকবো আর আপনি চিৎকার মেরে মেরে আবু বকর আবু বকর বলে ডাক দিবেন। এই বেয়াদবি হবে বিদায় আমি দরজার সঙ্গে টেক লাগায় লাগায় দাঁড়ায় থাকি। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গাম্বার ১৫০০ বৎসর পূর্বে ঘোষণা করে দিয়েছেন, অতক্ষণ পর্যন্ত তুমি দামি উম্মত হতে পারবা না, অতক্ষণ পর্যন্ত তুমি দামি মানুষ হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তোমার টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি নারীর চাইতে আমার মহাব্বত তোমাদের অন্তরের মধ্যে বেশি না থাকবে। এ মুসলমান ভাই, আমি নামাজ পড়লে কি হবে? আমার অন্তরের মধ্যে তো এখনো সন্তানের মহব্বতটা বেশি। আমি মক্কা মদিনার থেকে হজ করে আসলে কি হবে বাজান? এখনো তো আমার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি মহব্বত বেশি। আমি বড় জমিদার হলে কি হবে বাজান? আমার তো এখনো জমির প্রতি মহব্বত বেশি। আমার তো পয়গাম্বারের মহব্বত আমি দিলের মধ্যে সেটিং করতে পারি নাই। পয়গাম্বারের মহব্বতটা দিলের মধ্যে কেমন করে সেটিং করবেন বাজান? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একসঙ্গে আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইজানেরা আমার, বাবাজিরা আমার, আহকামুল হাকিম রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ঘোষণা করে দেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ পাককে ভালোবাসতে চাও তাহলে আমার পয়গাম্বরের মাধ্যম দিয়ে তোমাদেরকে আসতে হবে। সরাসরি আমি আল্লাহকে তোমরা ভালোবাসতে পারবে না। আমাকে পাইতে গেলে তোমরা তোমাদের হাবিবকে আগে ধরো, পয়গাম্বরের আনুগত্য তোমাদের জীবনের মধ্যে সাজাও। আমি কেমন করে পয়গাম্বরের আনুগত্য করব বাজান? পয়গাম্বরের আনুগত্য আমাকে দেখতে হবে, জানতে হবে, আর দেখার জন্য জানার জন্য আলেমে দ্বীন উলামায়ে কেরামের নিসবতে আসা লাগবে। এ মুসলমান ভাইজান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ পয়গাম্বরকে ভালোবেসেছেন বাজান, কি পরিমাণ পয়গাম্বরকে মহব্বত করেছেন, কি পরিমাণ পয়গাম্বরের সহচর্য হয়ে থেকেছেন। আল্লাহর নবীকে ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেদিন থেকেই তো ঘুমের মধ্যে বিভোর হতে পারি না, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় পার করে দেই। এ মুসলমান ভাই, আবু বকরের
কথায় পয়গাম্বার ডাক দে বলে, আবু বকর রে, আর বিলম্ব করা চলবে না, তাড়াতাড়ি করে এখান থেকে বের হও। আবু বকর সে জায়গা থেকে, কামরার থেকে বের হয়ে গেলেন বাজান। চলতে 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 সূর্য অস্তমিত, সূর্য উদিত হবার পূর্ব মুহূর্তে একটা গর্তের মধ্যে, পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন। পাহাড়ি গর্তের মধ্যে আশ্রয় গ্রহণ করলেন বাজান। নজর করে দেখেন গর্তের মধ্যে ছোট ছোট অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর মনে মনে চিন্তা করেন, এই গর্তের ভিতরে কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, আমি ক্ষতিগ্রস্ত হই তাতে কোনো দুঃখ নেই। যদি পয়গাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ক্ষতি করতে চায়, আমি আবু বকর পয়গাম্বারের ক্ষতিকে বরদাস্ত করতে পারবো না। আওয়াজ করে বলেন না একবার সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, সাইয়েদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিন্তা চেতনা করতেছেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত দেহটা নিয়ে সিদ্দিক আকবরের উরুর উপরে মাথাটা মিলিয়ে দিলেন। নবী আমার তেনার কাল্লাটা, তেনার মাথা মোবারকটা যখন আবু বকরের উরুর উপরে রেখে দিয়েছেন, আবু বকর আরামসে তেনারা ডান হাত দিয়ে আবু বকর পয়গাম্বারের মাথার চুলগুলা নাড়াচাড়া করে দিচ্ছে। এ মুসলমান ভাই, যখন আবু বকরের হাতের নাড়াচাড়া যখন তার মাথার মধ্যে প্রবেশ করেছে, পরশ পেয়েছে,